আমি যাব আমার সঙ্গে রয়েছেন কর্নেল লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজছে অনেকে বলছেন, কারণ একদম সরাসরি যেখানে নিউক্লিয়ার, আমি কথা বলছিলাম আমাদের সঙ্গে বিজ্ঞানী রয়েছেন স্যারের সঙ্গে কথা বলছিলাম, একদম যেখানে নিউক্লিয়ার অস্ত্র তৈরি হওয়ার কথা ইউরেনিয়াম সেন্টার, সেইখানে অ্যাটাক হয়েছে। এরপর পাল্টা প্রত্যাঘাত ইরান শুরু করেছে। এবার কি বিশ্ব দুটো ভাগে ভাগ হচ্ছে, ইসলামিক ওয়ার্ল্ড এবং তার পাল্টা? কি বলবেন স্যার, কি হতে পারে, পসিবিলিটিস কি? তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতো আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে, বলুন স্যার। দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ কোয়াইট এ, যাকে বলে না, সেভার অ্যাটলিক। এরকম একটা যেরকম স্কর্মিশ হচ্ছে ইসরায়েল আর ইরানের আকাশের মধ্যে, এটার থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ, এর মধ্যে ওদের 20টা কি 25টা লেয়ার আছে। সে এক একটা লেয়ার ক্রস করলে তবেই উইল রিচ দ্য থ্রেশহোল্ড লেভেল। এখন ব্যাপার হচ্ছে যুদ্ধক্ষেত্রে দুজনেরই একটু লস থাকবে। আপনি F-35 ফাইটার্সের কথা বললেন, শুধু তাই নয়, আরো একটা কথা মনে রাখবেন, ইসরায়েলি পাইলটস, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস পাইলটস আর কনসিডার্ড ইন দ্যাট আমেরিকান পেন্টাগন থিওরি, দেয়ার 1.6 আমেরিকান পাইলটস ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইসরায়েলি পাইলট। মানে ওদের পাইলটসরা বেশি দক্ষ, তাতেও ওদেরও ক্যাজুয়ালিটি হয়েছে। আর ইসরায়েল যারা জানেন 48 হোক বা 73 হোক, 67 এতটা সারপ্রাইজ হয়নি, বিকজ দে টুক দ্য ইনিশিয়েটিভ। তো ইনিশিয়াল রিভার্সেস একটু হয়, তারপরে ওয়ান্স ইট ইজ স্টেবিলাইজ, আর যখন দুজনে কনফ্লিক্ট হয় তখন দিস সর্ট অফ ক্যাজুয়ালিটি ইজ অলওয়েজ দেয়ার। তো ওয়ান-আপম্যানশিপ, আমরা চিৎকার করবো আমাদের কিচ্ছু ক্ষতি হয়নি, ওদের সব চলে গেছে, করাচি বোম করে চলে এলাম, এটা সম্ভব নয়। দ্যাট ইজ নট পার্ট অফ দ্য ওয়ারফেয়ার। তো কাজেই, আর দ্বিতীয় কথা আপনি আমায় জিজ্ঞেস করলেন যে আমরা কতটা এগুলাম না, এর মধ্যে ডিপ্লোমেসি আছে। আমাদের যেমন প্রধানমন্ত্রী D&D থিওরিতে, যেটা বলে ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমেসি, উনি সব স্কার্মিশেই ওনাকে ইনফ্যাক্ট ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ওনাকে ফোনও করেছিলেন, করে ব্রিফ করেছেন যে কেন ওদের অ্যাটাক করতে হতো। ইসরায়েল, একটা কথা মনে রাখবেন, একটা ছোট্ট পাতলা দেশ ইসরায়েল, তার ওয়েস্ট ব্যাংকের দিকে আছে আপনার জর্ডান, গোলান হাইটসের দিকে আছে সিরিয়া, এদিকে সাইনাইয়ের দিকে ইজিপ্ট দেশটা একটু ঠান্ডা হয়ে গেছে। কাজে দে ক্যান নট, ওদের থ্রেট অ্যানালিসিস অল দ্য টাইম রিয়েল স্কেলে হচ্ছে। যেমন এক বক্তা একটু আগে বলছিলেন যে কিছুদিন আগে মানে অ্যাবাউট 44 ইয়ার্স ব্যাক, ইন 1981-এ ওরা ইরাকে বাগদাদের কাছে ঢুকে ইরাককে একদম মুড়িয়ে দিয়েছিল। ইট ওয়াজ নট এ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ইট ওয়াজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি ইন দ্য মেকিং। তেমনি ওরা নিজেদের থ্রেট অ্যানালিসিসটা সব সময় করে, রিয়েল টাইমে করে, তাতে আমেরিকান সম্মতি দিলেও বা না দিলেও, এখানে তো আমেরিকানের সম্মতি আছে। আমেরিকার স্টেটেড এনিমি ইরান, লাইক নর্থ কোরিয়া। কাজেই ওরা গিয়ে প্রিএমপ্টিভ অ্যাটাক করেছে। বাট ইরানও আবার স্যার, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি জানতাম এটা হবে, কিন্তু আমেরিকা অ্যাটাকের অংশ ছিল না। তিনি একদিকে বলছেন যে আমাকে বলা হয়েছিল যেটা হতে চলেছে, কিন্তু আবার তিনি বলছেন না যে আমেরিকা সাহায্য করেছে বা কোনোভাবে অংশ রয়েছে, অর্থাৎ দূরত্ব বজায় রাখছেন। আবার বলছেন যে হ্যাঁ, আমেরিকা জানে যেটা হতে চলেছে। এইটাই তো পলিটিক্স, এইটাই তো ডিপ্লোমেসি, এইটাই তো মানে আমি কতটা এগুবো কতটা না এগুবো। যেমন আমাদের প্রধানমন্ত্রী দুজনকেই বলেছে, দুজনের সঙ্গে নিশ্চয়ই, বিকজ আমাদের সঙ্গে ইরানের সম্পর্ক খুব ভালো। উই আর ক্লোজ টু তেহরান অ্যাজ ওয়েল অ্যাজ তেল আভিভ। দুটো টিতে ঝগড়া হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কি, ওগুলো তো হতেই থাকে। তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প যেটা করার সেটা করেছে। ডোনাল্ড ট্রাম্প তো একটু ফ্ল্যামবয়েন্ট আছেনি। ও যদি করেন 2, উনি দেখাবেন 10। যেমন উনি দেখিয়েছেন না, আপনারাই বলছিলেন, মানে ভারত পাকিস্তানের যে সিন্দুর হলো, সেটাকে উনি থামিয়েছেন, উনি বলেছেন এবার তোরা দুজনেই বন্ধ কর। ঠিক, সেটা হাস্যকর ছিল স্যার। একটু হোল্ড করতে বলবো স্যার, আমার কাছে আরো একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসে, জবাব চায় বাংলায়।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।